ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে পালন করছে। এটাকে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি। মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আগামী বাংলাদেশ হচ্ছে যেমন কিছুক্ষণ আগে মাত্র আমি দেখলাম যে মোদী দাবি করেছেন যে এই যুদ্ধটা এটা শুধু ভারতের একটা যুদ্ধ ছিল এবং এটাকে তারা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে পালন করছে। সোমবার 16 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। পূর্ণাঙ্গ হয়নি আমরা যে উদ্দেশ্যে স্বাধীনতা। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন মোদী। এতে তিনি লিখেছেন, আজকের বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগের সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও দৃঢ় সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাশীল জানাই। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। মোদীর এই পোস্টের স্ক্রিনশট নিজের ভেরিফাইড ফেসবুকে যুক্ত করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। আগামী বাংলাদেশ হচ্ছে যেমন কিছুক্ষণ আগে মাত্র আমি দেখলাম যে মোদী দাবি করেছেন যে এই যুদ্ধটা এটা শুধু ভারতের একটা যুদ্ধ ছিল এবং এটাকে তারা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে পালন করছে। এটাকে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি এবং আমাদের যে লড়াইটা পূর্ণাঙ্গ হয়নি আমরা যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করেছিলাম এবং যে ন্যারেটিভটা অর্থাৎ মুক্তিযুদ্ধটাকে আমাদেরই করতে পারিনি এবং সবসময় এটা হচ্ছে একটা আমরা মনে হয়েছে এটা একটা ওই যে একটা বাজারে লিজ নেয়, আমরা লিজ হিসাবে হয়তো মুক্তিযুদ্ধটা ভারতের থ্রুতে আমরা করেছি। আমরা এই মুক্তিযুদ্ধের সম্পূর্ণ দখলদারিত্ব চাই, আমরা স্বাধীনতার পূর্ণ অধিকার চাই, আমরা হচ্ছে এই স্বাধীনতার পূর্ণ দখলদারিত্ব চাই এবং পরবর্তী বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের এক্ষেত্রে কোনো ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে এবং আন্তর্জাতিক ভূখণ্ডে একটা। তিনি আরো লিখেছেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির। মাহনাঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম। বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে।